ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। এখনো যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম ফিল আপ করুন, আধিকারিকরা সাহায্য করবে। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। বাংলায় ভোট শেষ আর তারপরে রাজ্য রাজনৈতিক চাপানুতর। একের পর এক ভোটের পরিবর্তন হতে এবার বাংলায় নতুন ক্ষমতায় নতুন সরকার, আর তারপরে বদলে যাচ্ছে একের পর এক নিয়মকানুন। এই মুহূর্তের সব থেকে বড় খবর, এবার শুভেন্দু অধিকারী গোটা বাংলা নিয়ে যে প্রকল্পের ঘোষণা করলেন তাতেই বাজিমাত, তোলপাড় গোটা দেশ। এই মুহূর্তের সব থেকে বড় খবর, বিরাট বড় খবর, বাধ্যতামূলক নয়, বিরাট খবর। রবিবার যোগ দিবস, আর তাতেই রাজ্য সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয় বলেই কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে সিএম শুভেন্দু অধিকারী সরকার। আর রাজ্যের মুখ্য সচিব দপ্তরের 14 জন স্থায়ী এবং অস্থায়ী চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের নিজ নিজ দপ্তরের অনুষ্ঠানে যোগ দেওয়ার নির্দেশিকা জারি করেছে হাইকোর্ট। তাদের সমালোচনা করতে অর্ডার বদল এনেছে পশ্চিমবঙ্গ সরকার। এই পদক্ষেপের প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহল। আর এমনই সময় বিরাট বড় খবর সামনে, বাজেটের আগে এবার ডিএ নিয়ে সরব। আগামীকাল সোমবার রাজ্য বাজেট অপেক্ষা করে রয়েছে গোটা দেশ। আর এবার বিজেপি সরকারের প্রথম বাজেট ঘিরে রাজ্য সরকারি কর্মচারীদের প্রত্যাশা প্রচুর। সব থেকে বেশি চর্চা চলছে এবার ডিএ নিয়ে। আর এই পরিস্থিতিতে বাজেটের ঠিক আগেই ডিএ ইস্যুতে সরব হলেন কনফিডেন্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, আমরা কিন্তু যেটা চাইবো সেটা হচ্ছে মহার্ঘ ভাতা 42%, সেটা পুরোটাই। আমরা 12 বা 18% চাইবো না, আমরা 42% দাবি জানাচ্ছি। বিরাট বার্তা সামনে। আর এইমাত্র নেট পরীক্ষা নিয়ে বিরাট বড় খবর, নির্বিঘ্ন মিটল এবার নেট পরীক্ষা। মোটের উপর নির্বিঘ্ন মিটল দ্বিতীয়বারের নেট পরীক্ষা। প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির ধাক্কায় ডাক্তারিতে ভর্তির সর্বার্থেই পরীক্ষার আগেই বাতিল হয়েছিল। এবার রবিবার পরীক্ষা ছিল দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। পরীক্ষা দিয়ে বেরিয়ে মোটের উপর ভালো হয়েছে বলেই খবর। পদার্থবিদ্যায় প্রশ্ন কঠিন হয়েছে অনেকটাই, সব প্রশ্নের উত্তর করার সময় পায়নি বলেই খবর সামনে। আর এদিকে আইপিএলে যা করতে পারেনি এবার দেশের মাটিতে তা করে দেখালো। আইপিএলের দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, তবুও তার দল রাজস্থান রয়্যাল এবার আইপিএলের চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে এবার বৈভবের সূর্যোদয় ইন্ডিয়ার দলের হয়ে জিতলেন। বিরাট বড় খবর সামনে। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবার সূর্যবংশের ঝড়ো ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছিল সবাই। ম্যাচের শুরু থেকেই এবার 3-4 ছক্কার বন্যা বইয়ে দেয়। এমনকি খেলেছিলেন যে মনে হচ্ছিল সহজেই এবার 100 রান পূর্ণ করবেন। তবে দুর্ভাগ্যজনক মাত্র 6 রানের জন্য শতহাতছাড়া হয়। মাত্র 11 বলে অর্ধশত রান করে বৈভব রীতিমতো তাণ্ডব চালান। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল 29 বলেই 100 রান করে ফেলবেন, কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই আউট হয়ে যেতে হয় তাকে। বিরাট বড় খবর সামনে। তবে এই ম্যাচ ভারতের দলে 9 উইকেটে 377 রান তোলে। জবাব ব্যাট করতে নামে শুরু থেকেই নিয়মিত ব্যবধান উইকেটে হারাতে থাকে শ্রীলঙ্কা। সেরকমভাবে কেউই একজন ছাড়া ভারতীয় দলের বোলারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেনি। আর এবার সব কিছু সম্পূর্ণ হলো ভারতের তাবড় প্লেয়ার সূর্যবংশী বৈভবকে নিয়ে এবার তোলপাড়। আজকে আরও এক ভয়ানক খবর, রবিবার দুপুরে কারখানায় ভরে গেল ঝাঁঝালো গন্ধ, বিষাক্ত গ্যাসে মৃত্যু 7, অসুস্থ 57 শ্রমিক। ভয়ানক খবর, তামিলনাড়ুর ফ্যাক্টরি অ্যানুমেশন গ্যাস। হঠাৎ করে শ্রমিকদের নাকে একটা ঝাঁঝালো গন্ধ এসে লাগে। কিছুক্ষণ পরই শ্বাসকষ্ট শুরু হয়, মাথা করা শুরু হয়, কেউ কেউ বমি করতে শুরু করে। একে একে প্রচুর শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। বোঝা যায় যে বড় কোনো বিপদ ঘটেছে। সঙ্গে সঙ্গে শ্রমিকদের উদ্ধার করে কাছে হাসপাতালে উদ্ধার কার্যে যুক্ত করা হয়। আপনারা জানেন এই শিবির থেকে 54টি ভারত সরকার এবং রাজ্য সরকারের যে স্কিম রয়েছে সেই স্কিমে নাম নথিভুক্তকরণ করা এবং ফর্ম ফিল আপের মধ্য দিয়ে পোর্টালে আপলোড করার মধ্য দিয়ে আপনারা যাতে প্রত্যেকটি স্কিম পান তার ব্যবস্থা আমরা করেছি। আমরা এই শিবিরে যেহেতু অঞ্চলে অঞ্চলে করতে পারা যায়নি সময়ের অভাবে,
তাই মানুষের লম্বা লম্বা লাইন পড়েছে এই শিবিরে। মানুষ এই সরকারের উপরে আস্থা রাখছেন, ভরসা রাখছেন। এই সরকার সামাজিক সমস্ত কল্যাণকর কর্মসূচি, পরিচ্ছন্নতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের স্কিমের সমস্ত বেনিফিট যাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কোনো রকম দুর্নীতি ছাড়াই, মধ্যস্বত্বভোগী ছাড়াই, কোনো রকম ব্রোকার বা আপনাদের বঞ্চিতকারী যে ব্যবস্থাপনা সেটা ছাড়াই যাতে আপনারা পেতে পারেন, তার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। সেই কারণে আমরা এত মানুষের তাদের আশা প্রত্যাশা, দীর্ঘ লাইন, আমরা আগামীকাল 18 তারিখ পর্যন্ত গোটা রাজ্যে এই শিবির চালাবো, এই নির্দেশিকা দিয়েছি। আমরা আপনাদের কাছে যে কথাটা বলতে চাই যে আপনারা জানেন যে এই 54টা স্কিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিম হচ্ছে আয়ুষ্মান ভারত। যে আয়ুষ্মান ভারতে পোর্টালে নাম নথিভুক্ত করলে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় সরকারি এবং বেসরকারি হসপিটালে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাবেন। এই রাজ্যে 1,43,00,000 পরিবার, 6.5 কোটি মানুষ এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুযোগ আপনারা পারবেন, যার 60% অর্থ মোদীজির নেতৃত্বে ভারত সরকার দেবে, 40% অর্থ পশ্চিমবঙ্গ সরকার এর সঙ্গে যুক্ত করবে। দ্বিতীয় কর্মসূচি আপনাদের কাছে আমি বলবো, প্রান্তিক মানুষরা, গ্রামে থাকা মানুষরা, স্বল্প রোজগার যারা করেন, তারা প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে সোলার আলোর জন্য ব্যবস্থা নিন। 100 ইউনিটের জন্য 30,000 টাকা, 200 ইউনিটের জন্য 60,000 টাকা, 300 ইউনিটের জন্য 78,000 টাকা প্রধানমন্ত্রী সূর্য ঘরে আপনারা সাবসিডি বা ভর্তুকি পাবেন। এর ফলে আপনাকে ইলেকট্রিকের বিল দিতে হবে না। এটারও সুযোগ আপনারা এই জনকল্যাণ শিবির থেকে নাম নথিভুক্তকরণের মধ্য দিয়ে গ্রহণ করুন। তৃতীয় সেটি হলো আমাদের অন্নপূর্ণা যোজনা। আপনারা জানেন যে কেন আমরা ফর্ম ছাপিয়ে ভেরিফিকেশন করে আমরা উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করছি। কারণ বিগত সরকারের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে সেখানে প্রায় 4-4.5 হাজার পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নিয়ে চলে গেছে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে নদিয়া জেলায় একটা অঞ্চলে 173 জন পুরুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছে। আমাদের মঞ্চে ডিজিপি আছেন, তিনি তার পুলিশ সিআইডি তদন্ত করছে। একটা বড় র্যাকেট আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোন জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। যারা ভারত সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না। তাই আপনারা সহযোগিতা করুন। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে
3,000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। এখনো যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম ফিল আপ করুন, আধিকারিকরা সাহায্য করবে এবং আমরা প্রয়োজন হলে আমাদের বাড়ি বাড়ি গিয়ে সেই সহযোগিতা আপনাদেরকে করব। এর বাইরেও আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট আছে আমি তার আগে বলতে পারবো না। অন্নদাতা ভগবান, কৃষক যারা আছেন কৃষকদের জন্য, তাদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন এবং আপনারা যে আশা ভরসা নিয়ে আমাদেরকে ক্ষমতায় এনেছেন, আমার কথা মেনে, আমার অনুরোধে সাড়া দিয়ে